আমাদের সন্তানদের হালাত বড় নাজুক। কেউ নাই আমাদের এই 16 বছর 18 বছর 20 বছরের সন্তানের কাছে আমরা অসহায়। আরে কি আশ্চর্য কথা, আমরা হাল ছেড়ে দিছি, বাপ মা হাল ছেড়ে দিছে, সমাজ হাল ছেড়ে দিছে। অসহায় অসহায়, তার চুলের সামনে অন্যরা অসহায়, তার মোবাইল টিপার সামনে অন্যরা অসহায়, তার মাস্তানি আর সাঁদাবাজির সামনে অন্যরা অসহায়। আশ্চর্য কথা। আহা, এরা যদি আমাদের ছেলে যদি আমরা ফেলে দেই এভাবে, তাহলে আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আগামী দিনে মুসলমানের জন্য যুবকদেরকে যদি তৈরি না করেন, তাহলে আগামী দিনে আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? জীবন বাজি রাখবে কে? শাহাদাতের খুন পান করবে কে? বলে কে? কোত্থেকে আনবেন? আরে আরেকজনের ফুট কি আপনি হাওলাত করে আনতে পারবেন? তাহলে এরা তো আমাদের ছিল, এরা মার পবিত্র দুধ খাইছে। মুসলমান মার দুধ খেয়ে বড় হয়েছে। এদের বাবা মুসলমান, এদের দাদা মুসলমান, এদের নানা মুসলমান, চাচা, মামা, ফুফা, খালু, এতগুলো মানুষ যার মুসলমান, সেই ঘরে এত আত্মীয় স্বজন থাকার পরেও আপন সন্তান 16 বছরের মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ পড়বে না। এই জানোয়ার কেমনে ঘরে ঘুমায় বলেন? ওর মা কই, ওর বাপ কই? আরে বলেন না মিয়া, ওর অভিভাবক কই? ওর অভিভাবক কই? 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এই ঘরে ঘুমায়। আরে এত বড় জানোয়ার এই ঘরে কেমনে ঘুমায়? তার মা কেমনে ঘুমায়? তার বাপ কেমনে ঘুমায়? কল্পনা করেন আপনি। আপন মা বাপ যদি বাইচা থাকে মুসলমান, সেখানে আমার ঘরে আমার ছেলে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, এটা মেনে নেয় কেন? হতে পারে কিভাবে বলেন না? আমরা হাল ছেড়ে দিছি, আমরা মনে করছি আমরা হেরে গেলাম, আমরা পরাজিত, আমরা ব্যর্থ। আমাদের ছেলে যেমনি ইচ্ছা এমনি চলুক, আমাদের মেয়ে যেমনি ইচ্ছা এমনি চলুক, আমাদের ফুতের বউ যেমনি ইচ্ছা এমনি চলুক, আমগো বেড়ি যেমনি ইচ্ছা এমনি চলুক। বেড়ির যেদিন মনে কয় সেদিন বাজারে যাইব, যখন মনে কয় সেদিন বাজারে যাইব, ভাত রাইনলে রাইনব, নইলে হোটেলতে আইনা খাইব। কিন্তু কি করো? বাজার ঠিক, মার্কেট ঠিক, শপিং ঠিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3টা বাজে ছেলেটা বের হইছে, রাতের 10টা বাজে ঘরে আসছে। 7 ঘন্টা কিউ কিডস আড্ডা দিছে। কথা বলেন, 7 ঘন্টা মুসলমানের বাচ্চা আড্ডা দেয় কেমনে? তুই কি আড্ডা দিছো বাপ? 7 ঘন্টা কি করছো আমারে বল? এটা কথা হইল কোনো? এই ছেলের আসরের নামাজ কই? এর মাগরিব কোথায়? এর ঈশার নামাজ কোথায়? এর মা যে ভাত দিচ্ছে জিজ্ঞাসা করলো না যে বাপ আসর কই পড়ছো, মাগরিব কই পড়েছো, ঈশার নামাজ কই পড়ছো? হ্যাঁ, আমার 42 বছরের জীবনে আমার 4টা সন্তান আছে, আমার মা এখনো বেঁচে আছে, 70-এর উপরে বয়স, মার বাবা নাই। খোদার কসম, এখনো মা আমারে প্রতিনিয়ত জিজ্ঞাসা করে বাপ নামাজ পড়ছো না? এখনো জিজ্ঞাসা। এটা তো জরুরি, আমরা ছেড়ে দিই। এই জন্য বাপ রাগ হইও না। আমার অর্থ হইল তোমগরে বলার কেউ নেই বন্ধু, কেউ না বললে মানুষ নষ্ট হয়ে যায়। একদিন দেখবা 30 বছর পরে তোমার জীবনে কিচ্ছু নেই। কারণ কি? কেউ যে তোমারে কাছে টানে নাই, ঠিক কেউ যে তোমারে আগলায় রাখে নাই, তুমি তোমার মতো করে চলছিলা, যার ফলে নষ্ট হতে হতে শেষ। অসংখ্য যুবক যুবতী প্রতিনিয়ত নিজের খেয়াল খুশি মতো যারা চলে, শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়, ফালতু হয়ে যায়, একেবারেই অচল হয়ে যায়। না চরিত্র থাকে, না শরীর থাকে, না যৌবন থাকে, না কোনো বুদ্ধি বিবেচনা থাকে, কিচ্ছু থাকে। এজন্য আমার অনুরোধ, আমি এক কথার ফেরিওয়ালা, সারাদিন এই কথা বলি যে সমবয়সীর লোকে চল্লা ভাইয়া জীবনটা ভালো রাখতে পারতাম।
আমার এই কথা ছেলেরা মনে রাখো, মানে তোমার হোমাইন না, তোমার সমান্যার লগে চললে তুমি ভালো থাকতে পারো, ওই থাকতে দিবে না তোমার। তোমার মোবাইল নাই, হেইতে হেইতের মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করে দিবে। তুমি প্রেম করার জন্য মাইয়া খুঁজা পাও না, হেতে টয়া দিব তোমার। হ্যাঁ, তুমি নষ্ট হওয়ার জন্য সে তোমারে খুঁজে দিবে। মদের আড্ডা তুমি চেনো না, ওই ব্যবস্থা করে দিবে। জুয়ার আড্ডা তুমি চেনো না, ওই ব্যবস্থা। পত্রিকা আসছে না, এক অনলাইনে জুয়া খেলতে খেলতে এক নায়িকা আত্মহত্যা করছে। অবৈধ প্রেমিক হেবাটা সাইয়ার হয়েছে, সে সাইয়ার হয়েছে, ওই মেয়ে ফাঁসি দিচ্ছে। সে বলছে এই কয়দিন হয়েছে। এরপরে সেই প্রেমিক এখন বলে কি, যে আমি দেখতেছি সে ফাঁসি দিচ্ছে, আমি মনে করছি এমনি এমনি দেখ, এল্লাই ধরছে। কত বড় জানোয়ার, চিন্তা করছে, কত বড় নৃশংস মানুষ। প্রিয় ভাই আমার, শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু নিশ্চিত। বাস মনে রেখে, আজ কিংবা কাল। একটা সময় যেহেতু আমরা যৌবন ছিলাম না, শিশু ছিলাম, এখন যুবক হয়েছি, অচিরেই আবার যুবক থাকবো, এটাই সত্য। এজন্য জিন্দেগির উপরে কদর করে, জীবনটা নিজের পরিচয় নিজে নেন। আমি কে, আমি কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাই, কেন আসলাম, আমি করছি কি, এই করার ছিল কিনা আমার, নাকি অন্য কিছু, আমি শেষ পর্যন্ত যাব কোথায়, সেখানে আমার কিছু বলতে হবে কিনা, সেখানে আমাকে কিছু শুনতে হবে কিনা, এটা খবর নেওয়া হচ্ছে। এত গাফেল মানুষ, এটা মানুষ, এ পাগল না, ছাগল না, এ গরু না, ছাগল না, এ কুকুর বিড়াল না, মানুষ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন। চলেন সূরা কাহফের শেষ 4টি আয়াত, 107, 108, 109, 110। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আল্লাহ তাআলা একটা চূড়ান্ত মূলনীতি বলছেন। আমাদের জীবনের এই বেঁচে থাকার 3টা মূল টার্গেট আছে। আমরা এখানে যারা বসা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা প্রত্যেকেই নিজের পরিচয় মুসলমান এতটুকু বুঝি, মানি, ঠিক না? মানি না? তো আল্লাহ আমাদের এই